হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ফের চলে এলাম তোমাদের কাছে আরও একটা রেসিপি শেয়ার করতে। সেটা হলো কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি। এই চিংড়ি মাছের পাতুরিটা আমি কীভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এক এক করে সব চিংড়ি মাছগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। তোমরা জানো চিংড়ি মাছ কীভাবে ছাড়াতে হয়। চিংড়ি মাছের মাথায় একটা ময়লা থাকে আর চিংড়ি মাছের পিঠের দিকে সরু সুতোর মতো একটা নোংরা থাকে, সেই নোংরাটা ফেলে দিতে হয়। এইভাবে আস্তে আস্তে সব চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো সব চিংড়ি মাছ আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু সর্ষে বেটে নেব। এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আছে। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু সামান্য নুন নিয়ে নিলাম। এবার ভালো করে সর্ষেটা আমি বেটে নেব। সর্ষে বাটার সময় সামান্য একটু নুন দিলে সর্ষে তেতো হয় না, তোমরা সবাই জানো। তাই সর্ষে বাটার সময় আমি একটু নুন দিয়ে দিলাম। দেখো সর্ষে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করব। এখানে দেখো চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব মশলাটা আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নেব। দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসছি। এখানে দেখো কলা পাতাগুলো আমি একটু আগুনে সেঁকে নিচ্ছি, কারণ কলা পাতা দিয়ে যখন আমি মুড়তে যাবো তাহলে কলা পাতাটা আমি ভেঙে যাবে। একটু আগুনে সেঁকে নিলে নরম হয়ে গেলে তখন মুড়তে গেলে ভাঙবে না, ভালোভাবে মোড়া যাবে। তাই আমি সব কলা পাতাগুলো আগে আগুনে সেঁকে নেব। এইভাবে সব কলা পাতাগুলো আমি ভালো করে সব সেঁকে নেব। সব কলা পাতা সেঁকা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এবার একটা কলা পাতার মধ্যে আমি 3-4টে করে মাছ দিয়ে মুড়ে নেব। দেখো এইভাবে দিয়ে দিলাম। এবার অল্প একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম, সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম। এবার কলা পাতাটা আমি ভালো করে এইভাবে মুড়ে নেব। এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে আস্তে করে কলা পাতাটা মুড়ে নিতে হবে। দেখো এইভাবে মুড়ে নিয়েছি। এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। এইভাবে আস্তে আস্তে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে, যাতে ভেতরের সব মশলা বেরিয়ে না আসে। দেখো একটা মোড়া আমার কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো এইভাবে মুড়ে নেব।
একইভাবে চিংড়ি মাছগুলো ভালোভাবে দিয়ে ওপরে একটু সর্ষে বাটা দিয়ে দেবো আর ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে একইভাবে ফের মুড়ে দেবো। বন্ধুরা, কলা পাতায় মোড়া এইরকম চিংড়ি মাছের পাতুরি তোমরা যদি কোনো দিন না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর খেতে খুবই টেস্টি হয়। একইভাবে এটাও ভালোভাবে বেঁধে নেব। দেখো এটাও মোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো সব কলা পাতায় মোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে পাতুরিগুলো এক এক করে দিয়ে একটু ফ্রাই করে নেব। এইভাবে এক এক করে সব পাতুরিগুলো আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, 4টে আমি দিয়েছি, বাকিগুলো আবার পরের বার দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট পর ফিরে এলাম, দেখবো ঢাকাটা খুলে দেখবো, একটু পাতুরিগুলো একটু উল্টে দেবো। এই পিঠটা একটু ভাজা হয়ে গেছে, এবার পাতুরিগুলো একটু উল্টে দেবো। এই সব পাতুরিগুলো এক এক করে সব উল্টে দেবো, দিয়ে এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো। দেখো আরেকটু ঢাকা দিয়ে দিলাম, ফের 2-3 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে দেখবো। দেখো সব পাতুরিগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই পাতুরিগুলো হয়ে গেছে, এবার পাতুরিগুলো আমি তুলে নেব। সব পাতুরিগুলো আমি এক এক করে একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা যদি এইভাবে পাতুরি না খেয়ে থাকো একবার হলেও ট্রাই করো, দেখবে খেতে খুব সুন্দর হয়। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি পুরো দেখো। দেখো সব পাতুরি কটা আমি তুলে নিয়েছি, বাকিগুলো আমি ভেজে নেব। একইভাবে বাকি পাতুরিগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হই। দেখো এই পাতুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই পাতুরিগুলো আমি তুলে নিচ্ছি। দেখো সব পাতুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো একটা পাতুরি তোমাদের খুলে দেখাই, ভিতরে পাতুরিটা কেমন হয়েছে, মাছটা সিদ্ধ হয়েছে কিনা। আর বন্ধুরা, তোমরা সবাই যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেভাবে ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়েছে আর মাছগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে, তোমরা দেখো। চিংড়ি মাছের পাতুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।